নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জেনে গেছেন যে ট্রেড লাইসেন্স এই মুহূর্তে যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদের কিন্তু সম্পূর্ণ একটি নতুন পোর্টাল থেকে কিন্তু আবেদন করতে হচ্ছে। আর যারা এখনো পর্যন্ত জানেনি তাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা এতদিন পর্যন্ত যে ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করতাম, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্সের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই বাটন দেখাতো, কিন্তু দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে এখান থেকে ক্লিক হিয়ার পর শিল্পসাথী পোর্টাল দেখাচ্ছে। অর্থাৎ শিল্পসাথী পোর্টালে আমরা কিন্তু লগ ইন হয়ে কিন্তু আমাদের পুরো কাজটি করতে হবে। তা যখনই আমরা শিল্পসাথী পোর্টালে লগ ইন হবো তখন কিন্তু আমাদের সামনে রেজিস্ট্রেশন প্রসেস চলে আসবে। এই প্রসেসটি কমপ্লিট করে কিন্তু আমাদের পুরো কাজটি করতে হবে। দেখুন বন্ধুরা, গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন শিল্পসাথী পোর্টালে এবং রেজিস্ট্রেশনের পর আপনাদের কোন কোন প্রসেসগুলো করতে হবে। তা আজকে বন্ধুরা আপনাদের যে বিষয়টি জানাবো, অর্থাৎ শিল্পসাথী পোর্টালে লগ ইন করার পর আপনাদের এ টু জেড বিষয়টি কিন্তু বুঝিয়ে দেবো। অর্থাৎ গত ভিডিওতে যে জিনিসটি আমি দেখাতে পারিনি, কিন্তু আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের কীভাবে ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন, কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, সব বিষয়গুলো কিন্তু এ টু জেড এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, শিল্পসাথী পোর্টালে যখনই আপনারা লগ ইন হবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি সারফেস থাকবে। অর্থাৎ এখান থেকে প্রথমে ড্যাশবোর্ড দেখাবে, এখান থেকে অল এস্টাবলিশমেন্ট দেখাবে, এখান থেকে অল সার্ভিস দেখাবে, তারপরে মাই অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসিডিওর কতদূর আপনাদের এগিয়েছে, টোটাল জিনিসগুলো কিন্তু আপনাদের এখান থেকে থাকবে। তা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, প্রথমে কিন্তু আপনাদের অল এস্টাবলিশমেন্টে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড এস্টাবলিশমেন্ট করে নিতে হবে। তা যখনই অল এস্টাবলিশমেন্টে আমরা ক্লিক করব, এখান থেকে অ্যাড এস্টাবলিশমেন্ট বলে একটি অপশান রয়েছে, এই অ্যাড এস্টাবলিশমেন্টের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তা যখনই আমরা অ্যাড এস্টাবলিশমেন্টে ক্লিক করবো এখান থেকে কিন্তু টোটাল জিনিসগুলো আপনাদের অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? এখান থেকে কোম্পানির নাম, এখান থেকে ক্যাটাগরি, এখান থেকে ইন্ডাস্ট্রি, মেল না ফিমেল, এখান থেকে ওনারশিপ টাইপ, সব ডিটেলসগুলো কিন্তু আপনাদের বসাতে হবে। তা এই জিনিসগুলো কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। তা পুরো ফর্মটি ফিল আপ করার পর এখান থেকে আপনারা অ্যাড এস্টাবলিশমেন্ট করবেন। তা আমি শর্টে আপনাদের প্রথমে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আসল জিনিসটা আপনাদের বুঝিয়ে দেবো। এরপর আপনাদের পরবর্তী যে কাজটা হবে, অল সার্ভিসের আন্ডারে এসে, অর্থাৎ অল সার্ভিসের মধ্যে আপনারা ক্লিক করলেই কিন্তু আপনাদের টোটাল সার্ভিস পয়েন্টগুলো কিন্তু এখান থেকে দেখাবে, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে। তো এখান থেকে আমরা সকলে জানি ইউডিএমএ সার্ভিসটি আমরা যুক্ত করবো। ইউডিএমএটা কি রে? এখান থেকে ক্রিয়েট সিএফ এর মধ্যে আপনারা ক্লিক করবেন। তা ক্রিয়েট সিএফ এর মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডের আন্ডার আমরা যে নতুন সিএফ ক্রিয়েট করেছি, আমাদের কিন্তু টোটাল সিএফ বিজনেস রেফারেন্স নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের টোটাল সিএফটা চলে আসবে। এবার বন্ধুরা, আপনাদের একটি বিজনেস রেফারেন্স নাম্বার কিন্তু এখান থেকে চলে আসবে। এই বিজনেস রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন। তা এইবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, এখান থেকে আপনারা পুরো ডিটেলস ভিডিওটি দেখুন, কারণ ইউটিউবে কিন্তু এরকম টাইপের ভিডিও আর নেই। আমি কিন্তু ফার্স্ট ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। তা এই রেফারেন্স আইডিটি আসার পর আপনাদের কি কি কাজ করতে হবে দেখুন বন্ধুরা, রাইট সাইডে অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে। এই কাজটা কিন্তু আমি গতদিন দেখাতে পারিনি। তাই এই অ্যাপ্লাই অনলাইনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনাদের কমন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। অর্থাৎ আপনাদের অ্যাপ্লাই অনলাইন করার পর যে যে প্রসেসগুলো রয়েছে সব প্রসেসগুলো কিন্তু আমি একে একে আপনাদের এবার বুঝিয়ে দেবো। তা দেখুন তোমার কমন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে এখান থেকে আপনাদের স্যালুটেশনের জায়গাটিতে মিস্টার মিসেস সিলেকশন করতে হবে। এখান থেকে ফার্স্ট নেম আপনারা বসিয়ে দেবেন, এখান থেকে মিডিল নেম বসাবেন, এখান থেকে লাস্ট নেম বসাবেন এবং এখান থেকে ডেট অফ বার্থটি অবশ্যই আপনারা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসালে আপনাদের কিন্তু এজটা চলে আসবে। এবার বন্ধুরা, এখান থেকে আপনারা জেন্ডার সিলেকশন করবেন, জেন্ডারটা মেল না ফিমেল আপনারা সিলেকশন করে দেবেন এবং ডেট অফ অ্যাপ্লিকেশন যেহেতু আপনারা আজকে ডেটে করছেন আপনাদের ডেট অ্যাপ্লিকেশনটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে একটি মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি অবশ্যই দেবেন এবং আধার কার্ডের নাম্বার বসাবেন। তা দেখুন বন্ধুরা, গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের ডিটেলসটা দেখাতে পারিনি, এই ভিডিওতে কিন্তু পুরো ডিটেলসটা আপনাদের দেখিয়ে দেবো। তাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাড্রেস অফ বিজনেস এস্টাবলিশমেন্ট অফ ট্রেড, এখান থেকে আপনাদের কান্ট্রি ইন্ডিয়া হয়ে আছে। এখান থেকে আপনারা অবশ্যই স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত, এখান থেকে সাব ডিভিশন দেবেন, এখান থেকে রুরাল না আরবান আপনারা সিলেকশন করবেন এবং ব্লক মিউনিসিপ্যালিটি আপনারা অবশ্যই বসিয়ে দেবেন। তা টোটাল জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনাদের বসাতে হবে উইথ অ্যাড্রেস। লাস্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হোল্ডিং নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ট্রেড লাইসেন্স করতে গেলে কিন্তু একটি হোল্ডিং নাম্বার আপনাদের অবশ্যই বসাতে হবে। তাই এই হোল্ডিং নাম্বারটা আপনারা শুধুমাত্র এখানে বসিয়ে দেবেন এবং হোল্ডিং নাম্বার বসানোর পর কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টস যে রয়েছে এখানে টিকমার্কটিকে আপনারা অন করে দেবেন। তাই এই টিকমার্কটিকে অন করলে কিন্তু আপনাদের টোটাল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। এবার একটু নিচে আপনারা নেমে আসবেন, এখান থেকে ডিটেলস অফ বিজনেস থাকবে। অর্থাৎ এবার কিন্তু আপনাদের আসল জিনিসগুলো আস্তে আস্তে বসাতে হবে। তা ডিটেলস অফ বিজনেস অর্থাৎ আপনাদের কোন টাইপের বিজনেস। তা দেখুন বন্ধুরা, আমরা আগে কিন্তু এস্টাবলিশমেন্ট অ্যাড করে নিয়েছি, সেই জন্য এস্টাবলিশমেন্ট যখন আপনাদের অ্যাড করা থাকবে, যখনই আপনারা সিলেক্ট এস্টাবলিশমেন্টের মধ্যে ক্লিক করবেন এখান থেকে দেখুন আমার দুখানা এস্টাবলিশমেন্ট অ্যাড করা রয়েছে, অর্থাৎ দুজনের ট্রেড লাইসেন্স করে দিয়েছি। সেজন্য এখান থেকে দুটো কোম্পানির নাম দেখাচ্ছে, একটা স্টুডিও ফটোফ্ল্যাট, একটা সাইবার জোন। তা ধরুন আমি স্টুডিও ফটোফ্ল্যাটের নামে একটা নতুন লাইসেন্স করব। তা সেই জন্য
যতগুলো আপনারা এস্টাবলিশমেন্ট অ্যাড করবেন ততগুলো কিন্তু এখান থেকে দেখাবে। তা আমি স্টুডিও ফটোপ্লাটের নামে করলে এখানে স্টুডিও ফটোপ্লাটটা সিলেকশন করলাম। সিলেক্টেড করার পর এখান থেকে দেখুন এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, অর্থাৎ কবে থেকে আপনাদের ব্যবসা শুরু হয়েছে সেই ডেটটা কিন্তু আপনাদের এক্সপেক্টেড ডেট একটা বসাতে হবে। ধরুন 4 বছর আগে থেকে শুরু হয়েছে বা 10 বছর আগে থেকে শুরু হয়েছে, সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন, অর্থাৎ আপনারা যদি রেন্টেডে কোনো দোকান নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেন্টটা বসাবেন, মান্থলি কত করে আপনারা রেন্ট দিচ্ছেন। যদি 5,000 টাকা হয় বা 3,000 টাকা হয় আপনারা বসিয়ে দেবেন। আর অ্যানুয়াল ভ্যালুয়েশন, যদি আপনারা রেন্টেড না হয়, আপনাদের দোকানটা যদি নিজস্ব দোকান হয়, তাহলে অ্যানুয়াল ভ্যালুয়েশন কত হতে পারে বা আপনাদের কত টাকা ট্রানজ্যাকশন বা টার্নওভার হতে পারে, সেই টার্নওভারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিটা আপনারা অবশ্যই এখান থেকে সিলেকশন করবেন। তা আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, তারপরে ক্যাটাগরিটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়েছি। এখান থেকে আমাদের সিলেক্ট এস্টাবলিশমেন্ট দেখাচ্ছে, আমরা এখান থেকে স্টুডিও ফটোপ্লাট সিলেকশন করে দিলাম এবং এখান থেকে এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ধরুন আমাদের জানুয়ারি 2020 থেকে আমাদের ব্যবসা শুরু হয়েছে, তাহলে আমরা এখান থেকে জানুয়ারি 2020 সিলেকশন করে দিচ্ছি 1 তারিখ থেকে। তাই এটা আমাদের এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস হয়ে গেল। রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন আমরা এখান থেকে 5,000 টাকা মান্থলি রেন্ট বসিয়ে দিলাম। এবং ক্যাটাগরি দেখুন, এখান থেকে ক্যাটাগরি যে অপশনটি রয়েছে, আগে যে আপনাদের ট্রেড লাইসেন্স আপনারা বানাতেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, সেই ই ডিস্ট্রিক্ট পোর্টালের মতোই কিন্তু সিস্টেমটা রাখা রয়েছে। আপনারা এখান থেকে সঠিক ক্যাটাগরিটি চুজ করবেন। তো আমরা এখান থেকে আদার এন্টারপ্রাইজ চুজ করলাম। আদার এন্টারপ্রাইজের আন্ডারে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা পড়ে যাবে। যদি আমাদের সাইবার ক্যাফে ব্যবসা হয়, ছোটোখাটো অনলাইন রিলেটেড শপ হয়, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে নেচার অফ বিজনেস যে জায়গাটি রয়েছে, নেচার অফ বিজনেসের জায়গাটিতে আপনারা সঠিক বিজনেসটি বসিয়ে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেরক্স অ্যান্ড স্টেশনারি শপ রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের অপশান কিন্তু নিচের দিকে রয়েছে, আপনারা দেখে নেবেন। জেরক্স শপ রয়েছে, আপনাদের ব্যবসাটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা আপনারা সিলেকশন করবেন। তা আমি এখান থেকে জেরক্স অ্যান্ড স্টেশনারি শপ দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যানুয়াল ফি দেখুন বন্ধুরা 400 টাকা আমাদের দেখাচ্ছে এবং এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ফি রয়েছে 120 টাকা। তাহলে এক বছরে আমাদের ফিস দাঁড়াচ্ছে 520 টাকা। 520 টাকা আমাদের এক বছরে ফিস পে করতে হবে। যদি আমরা 3 বছরের জন্য অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমাদের 3 সিলেকশন করে দিতে হবে, 3 ইয়ার্স। তাহলে আমাদের কত টাকা লাগছে? 1200 টাকা প্লাস 360 টাকা, তার মানে 1560 টাকা কিন্তু আমাদের পে করতে হচ্ছে। এখান থেকে বন্ধুরা ওয়ার্কশপ অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের যে ওয়ার্কশপ অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তা ওয়ার্কশপ অ্যাড্রেসটা বসানোর পর এখানে আপনারা গোডাউন অ্যাড্রেস যদি থাকে সঠিকভাবে গোডাউন অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন এবং নিচে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইপ অফ ওনারশিপ রয়েছে। তা টাইপ অফ ওনারশিপের জায়গাটিতে আপনারা সঠিকভাবে ওনারশিপটিকে সিলেকশন করবেন। তা টাইপ অফ ওনারশিপের জায়গাটিতে অবশ্যই আপনারা প্রোপাইটার দেবেন যদি আপনাদের প্রোপাইটারশিপ বিজনেস হয়। তা আমি এখান থেকে প্রোপাইটার সিলেকশন করলাম। এখান থেকে আমাদের নেম বসাবো, মোবাইল নাম্বার বসাবো, ইমেল আইডি বসাবো এবং অ্যাড্রেস বসিয়ে আমরা আমাদের ডিটেলস অফ ওনার্স কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি। এবার সাপোর্টিং ডকুমেন্টস দেখুন বন্ধুরা, একদম লাস্টে চলে এসেছি। সাপোর্টিং ডকুমেন্টস, এখান থেকে আপনাদের কিন্তু নতুন ওয়েবসাইটে ডকুমেন্টস আপলোড করতে হবে। তা ডকুমেন্টস আপলোড আপনাদের কী কী লাগবে? তা দেখুন এখান থেকে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আমাদের আগের ওয়েবসাইট থেকেও যখন আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করতাম তখন দুটো ডকুমেন্টস লাগতো, অ্যাপ্লিকেন্টস প্রুফ অফ আইডেন্টিটি এবং নতুন ওয়েবসাইটেও কিন্তু একই ডকুমেন্টস লাগছে এবং প্রুফ অফ অকুপেন্সি। তো এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটির জায়গাটিতে আপনারা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে আপনারা সিলেকশন করে দেবেন। আমি এখান থেকে আধার কার্ড সিলেকশন করলাম এবং এখান থেকে প্রুফ অফ অকুপেন্সির জায়গাটিতে আমরা ফর দ্য ওনার অফ দ্য প্রিমিসেস কারেন্ট মিউনিসিপাল ট্যাক্স রিসিপ্ট সিলেকশন করে দিলাম। তা আমাদের ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরবর্তী ইন্টারফেস দেখাচ্ছে, আমাদের পরবর্তী পাতায় নিয়ে চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, যখনই আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু ডকুমেন্টস আপলোড পেজ চলে আসলো। একদম নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আমরা করছি দেখুন বন্ধুরা, পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তা দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু ডকুমেন্টস আপলোড সেকশন চলে এসছে। এই ডকুমেন্টস আপলোড সেকশনে কিভাবে আমরা ডকুমেন্টসটিকে আপলোড করবো এখান থেকে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আধার কার্ড, আমাদের আধার কার্ড কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে এবং এখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট কিন্তু আমাদের 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে এবং এখান থেকে আপলোড অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপলোড করে দেবেন এবং আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমরা আধার কার্ড এবং ট্যাক্স রিসিপ্ট কিন্তু পিডিএফ ফরম্যাটে এখান থেকে আপলোড করে দিলাম, তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে টোটাল ফর্মটা কিন্তু একবার করে প্রিভিউ দেখিয়ে নেবে, অর্থাৎ পুরো ডিটেলসটা আপনারা যে ফিল আপ করলেন পুরো ফর্মটা কিন্তু একটা প্রিভিউ আপনাদের দেখিয়ে দেবে। আপনারা পুরো প্রিভিউটি ভালো করে মিলিয়ে নেবেন এবং পুরো প্রিভিউটি মেলানোর পর এখান থেকে টিক মার্কটিকে অন করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তা দেখুন বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি আসছে দেখুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে, ফিস পেইড পেন্ডিং, অর্থাৎ আপনারা এখান থেকে কিন্তু ফিসটা পে করতে হবে এবং অ্যাপ্লাইড পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভড অ্যান্ড কমপ্লিটেড পেন্ডিং রয়েছে। এবার কিন্তু আপনাদের ফিসটা পে করতে হবে। তা আপনারা ফিস পেমেন্ট করলেই কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ একদিনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন।
তা ফিসটা কীভাবে পেমেন্ট করবেন দেখুন বন্ধুরা, যখনই আমরা ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই হয়েছে, ট্রেড লাইসেন্স ফিস পেমেন্ট পেন্ডিং রয়েছে এবং রাইট সাইডে অ্যাকশন বাটনে দেখুন পে নাও বলে অপশন রয়েছে। তা এই পে নাও এর মধ্যে যখনই আমরা ক্লিক করবো এখান থেকে কিন্তু আমাদের দেখিয়ে দেবে ফিস পেমেন্টের টোটাল অপশনটা কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেড লাইসেন্স ইউডিআ নেমে এখান থেকে নিচে দেখাচ্ছে এবং হেড অফ অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং আমাদের 1560 টাকা কিন্তু পে করতে হবে। এখান থেকে কনফার্ম পেমেন্ট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কিন্তু ফিস পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের ট্রেড লাইসেন্স কিন্তু জেনারেট হয়ে যাবে। তা বন্ধুরা আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং ইউটিউবে কিন্তু ফার্স্ট এই ভিডিওটি প্রথমে আপলোড করা হয়েছে। তা আপনারা বলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রিলেটেড আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।